আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন আজকে আমি আপনাদের সাথে বুটের হালুয়ার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটা ছিল ফাইনাল লুক। তো চলুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে সারারাত এখানে আমি ৫০০ গ্রাম ডাল ভিজিয়ে রেখেছিলাম। সারারাত ভিজিয়ে রাখার পর আমি সকালে ডালটাকে ভালো সুন্দর করে ধুয়ে তারপরে এখানে আমি ১ লিটার দুধ আর দেড় কাপ চিনি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি সিদ্ধ করার সময় গরম মসলা দিয়েছিলাম এবং গরম মসলাগুলো আমি ব্লেন্ড করার আগে ফেলে দিয়েছি তুলে। তো এ পর্যায়ে গরম মসলাগুলো ফেলে দিলে আর কোনো সমস্যা থাকে না বা ব্লেন্ড করলে বা এগুলো মাঝে মধ্যে ভুলে যদি ব্লেন্ড না করেন তাহলে কিন্তু দানা দানা থেকে যাবে। এরপর আমি দেখতে পাচ্ছেন এটাকে একদম ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু যদি ব্লেন্ডার দিয়ে করেন একটু দুধ রেখে বা ব্লেন্ড করতে তাহলে আপনার ইয়েটা মিহি হবে পেস্টটা। আর যদি পাটায় পিষতে চান তখন তাহলে আর একটু একদম ভালোভাবে শুকিয়ে মিহি করে তারপরে একটু মানে গায়ে গায়ে করে তারপরে ইয়েটা করবেন নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে পাটায় ব্লেন্ড পেস্ট করে নেবেন। তো আমি যে পাতিলে সিদ্ধ করেছিলাম ওটাতে আমি ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে নিয়ে তারপরে আমি এটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আমি কোনো চুলা কিন্তু আমি এখনো চালু করিনি। চুলা চালু করব আমি এখন। এই যে ঘিটা দেওয়ার পরে আমি এখন চুলাটা চালু করে দিয়েছি। চালু করে এখন আমি এটাকে আস্তে আস্তে মিক্স করব। আর চুলার এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। বেশি হিট দিলে কিন্তু যেহেতু ডাল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে এখন একটা এই পর্যায়ে কিন্তু আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে কারণ এটা অনেক সময় লাগে যেহেতু এটা টানাতে একটু সময় লাগবে। তাই এটাকে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে অনেক সময় নিয়ে নাড়তে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা নাড়তে নাড়তে একদম একটা দলা মন্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি এখানে দিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে দিয়েছি। এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, গ্রেট করেও দিতে পারেন। তো আমি এখানে এগুলাকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। দেখছেন আমি এগুলো একটু যখন বাদামটা দিচ্ছিলাম তখন একটু নিচে দিয়ে লেগে এসেছে। এই জন্য এটাকে ভালোভাবে সতর্কতার সাথে জিনিস এটা করতে হবে যেহেতু এটা একটা ব্রাউন কালারে এখানে যে কোনো কালার আসলে কালারটা দেখতে মিষ্টি লাগবে। তো চেষ্টা করবেন এটা ইয়ে করতে। এরপরে আমি কিন্তু তখন আমি আবার ২ টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ দিয়েছিলাম। সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। চেষ্টা করবেন নামানোর আগে একটু গুঁড়ো দুধ দিতে এবং গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে তারপরে আমি এখানে এখন আবার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে মানে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখন তো চুলার হিটটা কিন্তু এখন আরো কমিয়ে নিয়েছি। এটা শুধু একটু লাস্টে ঘিটা নামানোর আগে ঘিটা দিলে এটা একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় এবং যে গুঁড়ো দুধটা দিয়েছি ওটার একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আপনার গুঁড়ো দুধটা এখানে মাওয়া হিসাবে অনেকটা কাজ করবে, সুন্দর একটা ফ্লেভার পাবেন। আমার এটা কিন্তু হয়ে এসেছে দেখতে পাচ্ছি নিচে আর একদম নিচে আবার লেগে নেই, একদম পুরোটা উঠে উঠে আসছে। এটা কিন্তু আমার ফাইনাল হয়ে গিয়েছে। আমি শুধু ঘিটা মিক্স হওয়ার জন্য একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো শক্ত হয়ে যাবে। বেশি আবার শক্ত করতে গেলে কিন্তু পরে এটা একদম বেশি হার্ড হয়ে যাবে। আর হালুয়া তো হালুয়াই, একটু সফট থাকতে হবে। তো আমার এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা আমার সার্ভিং ডিশে ঘি ব্রাশ করে দিচ্ছি নিচে। আমি হাত দিয়ে করে নিচ্ছি। আমি আমার বাচ্চাদের জন্য করছি। সো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি এটাকে এখন এই যে গরম গরম অবস্থায় আমি হচ্ছে সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি স্প্যাচুলা দিয়ে একদম একটু ইয়ে করে স্প্রেড করে দেবো। স্প্রেড করে এটা চারপাশ থেকে একদম সমান করে একদম ইয়ে করে নেব। করে এই গরম অবস্থায় চেষ্টা করবেন আপনার এটা শেপ দিয়ে দিতে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ফেটে ফেটে যাবে তখন আর পারবেন না। তো আমি দেখতে পাচ্ছেন এই যে স্প্যাচুলাটা দিয়ে একদম মিহি করে দিচ্ছি, উপরে একদম প্লেন করে দিয়েছি। দিয়ে আমি গরম অবস্থায় এটাকে এখন কেটে নিচ্ছি কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কাটতে গেলে ফেটে যাবে, ভেঙে যাবে। তো আপনারা পছন্দ মতো শেপে যে যেভাবে পছন্দ করেন সেভাবে এই পর্যায়ে কেটে ফেলবেন। কেটে এটাকে উপরে আবার কিশমিশ বাদাম যার যেটা পছন্দ সেটা দেন। আমি কিন্তু প্রথমেও কিশমিশ দেইনি, আমার বাসায় বাচ্চারা কিশমিশ দেখলে মানে খুব মেজাজ গরম করে ফেলে, ওরা কিশমিশ পছন্দ করে না। আপনারা চাইলে এখন কিশমিশও দিতে পারেন, বাদামও দিতে পারেন, দিয়ে এটা কিভাবে সাজিয়ে যা পছন্দ মতো পরিবেশন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন করার পরে আমার এটা ফাইনাল লুক এমন এসেছে। আমি আবার কয়েকটা এইভাবে ফাঁকাও রেখেছি।